মৌখিক পরীক্ষার প্রস্তুতি বা ভাইভাতে সম্ভাব্য কিছু সাধারণ প্রশ্ন যা আপনার অবশ্যই জেনে রাখা উচিত। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের অনেকের শিক্ষাগত জীবনে ভালো ফলাফল থাকা সত্ত্বেও দেখা যায় ভাইভা বোর্ডে নিজের যোগ্যতা উপস্থাপন করতে পারি না। আবার অনেকেই রেজাল্ট খারাপ থাকা সত্ত্বেও যদি ভাইভা পরীক্ষা দেবার চান্স পায় তাহলে ভাইভা বোর্ডে ভালো করার ফলে চাকরি হয়ে যায়। এই ভিডিওতে আমি চেষ্টা করব কিছু ভাইভা টিপস দিতে, যে কিভাবে ভাইভাতে খুব ভালো করতে পারবেন, এবং ভাইভা টিপস কিছু কমন সম্ভাব্য প্রশ্ন, খুবই সাধারণ বিষয় নিয়ে কথা বলবো। তো ভাইভা বোর্ডে প্রবেশ করার পূর্বে কিছু পূর্ব প্রস্তুতি এবং দিক নির্দেশনা, এটা অবশ্যই জরুরি এবং আগে থেকে এটা কিন্তু প্রযোজ্য। আশা করছি যারা চাকরি ভাইভাতে নিজেকে প্রস্তুত করতে চায় তারা এই ভিডিওটির মাধ্যমে অনেক উপকৃত হবেন। একটি প্রতিষ্ঠান অবশ্যই চাইবে দক্ষ লোক নিয়োগ করতে। তারা বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনাকে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবে। একজন চাকুরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, স্মার্টনেস, বাচনভঙ্গি, উপস্থাপন কৌশল ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ভাইভা কক্ষে প্রবেশ করার সাথে সাথে নিজের অজান্তেই নিজেদের অযোগ্য করে তুলি। ফলে নিয়োগদাতারা সৌজন্যমূলক প্রশ্ন করেই বিদায় করে দেন। এই পরিস্থিতি এড়াতে এখন কিছু কৌশল আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনার সিভি বা যে বায়োডাটা বা জীবন বৃত্তান্ত তৈরির সময় অবশ্যই আপনাকে কৌশল বা কৌশলতা অবলম্বন করতে হবে। আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদটি সম্পর্কে বায়োডাটা ফোকাস করতে হবে। জীবন বৃত্তান্তর সাথে প্রয়োজনে একটি ফরওয়ার্ডিং লেটারও দিতে হবে। অর্থাৎ নোট কি, যে অনেক সময় জীবন বৃত্তান্ত চাকরি প্রার্থী নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য ভুল তথ্য পেশ করে থাকেন, যা মোটেও উচিত নয়। কারণ পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে লজ্জাকর অবস্থায় পড়তে হতে পারে, এমনকি চাকুরিও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। জীবন বৃত্তান্ত ফরওয়ার্ডিং লেটারে কখনোই বানান ভুল হওয়া যাবে না। প্রয়োজনে কয়েকবার পরীক্ষা করুন প্রয়োজনীয় কাগজপত্র, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট, বিভিন্ন শর্ট কোর্স সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, ছবি ইত্যাদির সঙ্গে করে রাখবেন সব সময়। ভাইভা বোর্ডে যে কোনো সময় এগুলো প্রয়োজন হতে পারে। এছাড়া কলম তো রাখতেই হবে। এসব রাখার জন্য ভালো মানের একটা ব্যাগ, ব্রিফকেস সঙ্গে রাখতে পারেন, যা আপনার গ্রুমিংয়ের বিষয় ফর্মাল রাখবে। অর্থাৎ তবে ব্যাগ বা ব্রিফকেস কিংবা বায়োডাটা ব্যাগ টেবিলের উপরে না রেখে পাশে রাখা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে, নিজের ভিতর ক্লান্তি ভাব পরিহার করুন। নির্দিষ্ট সময়ের আগ মুহূর্ত না এসে, অর্থাৎ আগেই উপস্থিত থাকার চেষ্টা করতে হবে বা উপস্থিত হতে হবে। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে, ভাইবার আগের রাতে কোনোভাবেই রাত জাগা ঠিক নয়। রাত জাগলে নিজের ভিতর ক্লান্তি ভাব চলে আসবে এবং অনেক ক্ষেত্রে আপনি জানা বিষয়গুলো এলোমেলো করে ফেলবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ভাইভা বোর্ডে এসে হাজির হওয়া উচিত। ভাইভা বোর্ডে কোনো ক্রমে দেরি করে উপস্থিত হবেন না। সবসময় চেষ্টা করবেন ফর্মাল শার্ট এবং প্যান্ট পরতে। এর সাথে ফর্মাল শু থাকতে হবে। ভাইভা বোর্ডে সময় মতো না আসতে পারাটাই আপনার অযোগ্যতা প্রমাণের জন্য যথেষ্ট। সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। কথা বলার সময় যেন হাত পা বিশেষ করে না নড়ে, সে বিষয়ে খেয়াল রাখবেন। যখন যে ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করবে তখন তার দিকে তাকিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই ভাইভা বোর্ডে প্রধানের দিকে তাকিয়ে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, এটা একদম ঠিক নয়। খেয়াল রাখবেন যে ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করছে, তার দিকে তাকিয়ে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। ভাইভা দেওয়ার সময় আঞ্চলিকতা পরিহার করুন। আর লক্ষ্য রাখবেন
কোনোভাবেই যেন আঞ্চলিকতা প্রকাশ না পায়। ইন্টারভিউয়ার যদি আপনাকে বাংলাতে প্রশ্ন করেন তাহলে তার উত্তর বাংলাতে দিতে হবে, আর যদি ইংরেজিতে প্রশ্ন করেন তাহলে ইংরেজিতে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বাংলা ইংরেজি যাই হোক না কেন উচ্চারণের সঠিক রাখার চেষ্টা করবেন, উচ্চারণ বিষয়ে সতর্ক থাকবেন। ভাইবা দেওয়ার পূর্বে অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। সম্ভব হলে ভাইবা বোর্ডে কারা কারা উপস্থিত থাকবেন সে সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। পরীক্ষা কেন্দ্র সম্বন্ধে ধারণা রাখা যেতে পারে, এক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়া যাবে। প্রতিষ্ঠান সম্পর্কে ভালো ধারণা থাকলে অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি অনুসারে নিজের দক্ষতা এবং কনফিডেন্স আপনি কিন্তু গ্রো করতে পারবেন এবং সেখানে আপনার জন্য কিন্তু প্লাস পয়েন্ট। সংক্ষেপে হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করুন। গোমড়া মুখে বসে না থাকার চেষ্টা করুন। সকল প্রশ্ন হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অকারণে হাসা যাবে না। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে বিনীতভাবে বলতে হবে সরি স্যার বা জানা নেই স্যার। অনেক সময় ইন্টারভিউয়ার ইচ্ছা করে অপ্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করে পরীক্ষার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন বা মানসিকতা যাচাই করেন। এ সময় কোনো ক্রমেই মাথা গরম না করে শান্তভাবে সে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বিনীতভাবে নিজেকে উপস্থাপন করুন। হেলান দিয়ে চেয়ারে না বসাই ভালো। এছাড়া অনেক সময় স্মার্টনেস দেখাতে অনেক ধরনের ভাবভঙ্গিতে হয়তো আপনি কথা বলতে পারেন বা আপনি বসতে পারেন, এগুলো কিন্তু পরিহার করতে হবে। যদি মোটামুটি আমি যে নির্দেশনাগুলো মোটামুটি এখানে শেয়ার করেছি, যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।